স্যার জগদীশচন্দ্র বসু। রচনা সূচনা। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু সবচেয়ে খ্যাতিমান বাঙালিদের অন্যতম। তিনি তার সময়ে বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের একজন ছিলেন। বিজ্ঞানের ক্ষেত্রে জগদীশচন্দ্র বসুর মৌলিক কৃতিত্ব রয়েছে। জীবনী। জগদীশচন্দ্র বসু 1858 সালের 30 নভেম্বর ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার স্তর পার হয়ে কলকাতার বিখ্যাত সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি হন। কৃতিত্বের সাথে FA পাশ করে 1880 সালে বিজ্ঞান শাখায় ব্যাচেলর ডিগ্রি নিয়ে ডাক্তারি পড়ার জন্য বিদেশে যান। ইংল্যান্ডের খ্যাতনামা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে BSc পাশ করে 1885 সালে কলকাতায় ফিরে আসেন তিনি। এরপর পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কলকাতার প্রেসিডেন্সি কলেজে যোগ দেন। আবিষ্কার, অবদান ও স্বীকৃতি। বিজ্ঞানী হিসেবে জগদীশচন্দ্র বসুর বড় আবিষ্কার হল গাছের অনুভূতি থাকার তত্ত্বটি। তিনি যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন যে বিভিন্ন পরিস্থিতিতে গাছের শরীরেও আনন্দ, বেদনার মতো বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হয়। এছাড়া তিনি ক্ষুদ্র বেতার তরঙ্গ আবিষ্কার করেন, যা আজকের রাডার যন্ত্রের ভিত্তিরূপে বিবেচিত হয়। রেডিও বা বেতার যন্ত্রের আবিষ্কারের গবেষণায়ও অনেক দূর সাফল্য পেয়েছিল জগদীশচন্দ্র। সম্মাননা। বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 1915 সালে ব্রিটিশ সরকার জগদীশচন্দ্র বসুকে নাইট উপাধিতে, অর্থাৎ নাইট মানে হচ্ছে স্যার, সেখান থেকে জগদীশচন্দ্রকে স্যার উপাধি দেওয়া হয়, ভূষিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1935 সালে তাকে DSc ডিগ্রিতে ভূষিত করে। মৃত্যু 1937 সালে 23 নভেম্বর মৃত্যুবরণ করেন স্যার জগদীশচন্দ্র বসু। উপসংহার। স্যার জগদীশচন্দ্র বসু বাঙালির গর্ব। বাংলাদেশের মানুষ তথা বিশ্বের বিজ্ঞান সম্প্রদায় তার অবদানের কথা শ্রদ্ধা ভরে মনে রাখবে। ধন্যবাদ রচনাটি শেষ পর্যন্ত পড়ার জন্য এবং স্যার জগদীশচন্দ্র বসুর জীবনী সম্পর্কে জানার জন্য। তো সবগুলো রচনা PDF আকারে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া আমাদের চ্যানেলে আরও অনেক এমন ভিডিও আপলোড করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো।